এখনকার যে টপিকটা সেই টপিকটার নাম হচ্ছে ডিফাইনিং কলাম অ্যালাইস। ওকে, আচ্ছা এটা কাজ কি আগে পড়ার আগে তার একটু আগে একটু রুলস দেখি ওদের। তো প্রথমে বলতেছে, ওরা কাজই বলে দিয়েছে, প্রথমে বলতে রিনেমস আ কলাম হেডিং। তার মানে কলামের হেডিংটা আমরা চাইলে রিনেম করে ফেলতে পারবো। ইজ ইউজফুল উইথ ক্যালকুলেশন, যখন আমরা ক্যালকুলেশন করব তখন এটা বেশি জরুরি। ইমিডিয়েটলি ফলোজ দ্য কলাম নেম, দেয়ার ক্যান অলসো বি দ্য অপশনাল অ্যাস কিওয়ার্ড বিটুইন দ্য কলাম নেম অ্যান্ড দ্য অ্যালাইস। বলছে একটা অ্যাস কিওয়ার্ড ইউজ করব আমরা এই অ্যালাইস বানানোর জন্য। require double quotation mark if contain space or special character or if it is case sensitive। মানে বলছে যে আমরা ডাবল কোট ইউজ করব যদি আমরা এটাকে দুইটা শব্দে লিখতে চাই, অথবা স্পেশাল কোনো ক্যারেক্টার দিতে চাই, অথবা আমরা ঠিক যেমন মানে ক্যাপিটাল এ ক্যাপিটাল সি স্মল বি এর মন যদি হুবহু দেখাতে চাই, তাইলে 100% আমরা ডাবল কোট ব্যবহার করব। ওকে, সো আমি একটা টেস্ট করে দেখাচ্ছি আপনার। তো এইবার আমরা এইখানে সেই টেস্টটা করব। দেখেন এই যে কলামটা, এটা দেখতে খুব পচা আসতেছে, তাই না? অথবা আমি এটাকে ফেলে দিচ্ছি, আমি এটাকে ফেলে দিয়ে স্যালারিটাকে আবার নিয়ে আসতেছি এখানে। সো কপি পেস্ট, এটাকে আমি দিলাম মাল্টিপ্লিকেশন বাই 12। এইবার আমি এটাকে দেখাতে চাচ্ছি অন্য কোনো একটা নামে, আমি দেখাতে চাচ্ছি ইয়ারলি স্যালারি অথবা পার অ্যানাম। ওকে, সো যেহেতু আমার দুইটা শব্দ, তা আমি লিখলাম অ্যাজ ডাবল কোট পার অ্যানাম। আমি ঠিক এমনই দেখতে চাই, এই জন্য ডাবল কোট ইউজ করলাম। সো আমি এবার চালাচ্ছি, দেখেন পার অ্যানাম হয়ে গেছে। তার মানে আমার এই কলাম হেডিংটা রিনেম হয়ে, রিনেম যে হলো এটাও কিন্তু পার্শিয়াল, মাথায় রাখবেন এটা কিন্তু পার্মানেন্ট কিছু না। কারণ আপনার টেবলের, আপনার যে অরিজিনাল টেবলটা বানানো আছে এখানে কিন্তু এমন কিছুই নাই, এটা শুধু সাময়িক ডাটা দেখানোর জন্য আমাদেরকে এই রিনেমটা করে দিবে। আমাদের বইতে যেটা বলছে, ধরেন আমরা যদি একটা শব্দ লিখতে চাই, আমি শুধু অ্যানাম লিখতে চাই, তাইলে আমাকে কিছুই দিতে হবে না, এইভাবেই কাজ করবে। দেখেন, দেখছেন? কিন্তু ও সবগুলাকে কি করছে, আপার কেস করে ফেলছে। যদি একটা শব্দ হয় তাহলে আপনাকে অ্যাজ ইউজ করার দরকার নাই, ডাবল কোটও ইউজ করার দরকার নেই। তবে হ্যাঁ, আমি সাজেস্ট করব অলওয়েজ আপনারা যেটা করবেন, অ্যাজও ইউজ করবেন এবং ডাবল কোটও ইউজ করবেন। ইউজ করলে দেন আমরা এই অ্যালাইসটাকে প্রপারলি করতে পারবো। এবং নট অনলি দ্যাট, আমরা যদি চাই এই ফার্স্ট নেমকেও আমরা অ্যালাইজ করতে পারবো। আমরা চাই অ্যাজ দুঃখিত, একটু ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, আমরা দেখাতে চাই এরকম ফার্স্ট নেম, এইভাবে। সো আবার রান করলাম। সো দেখেন এই যে ফার্স্ট নেমটা এরকম আমরা দুইটা শব্দ দেখতে পেলাম। এখন আর আন্ডারস্কোরটা কিন্তু আমাদের নাই। তা আমরা চাইলে যেই কোনো কলামকেই অ্যালাইজ করতে পারি।